কল্পনা করুন এক মুহূর্তে আপনার চারিপাশে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আপনার বাড়ি, আপনার প্রিয় শহর, আপনার পরিচিত পৃথিবী। রয়ে গেল এক নীরব শূন্যতা। আজ আমরা ঘুরে দেখব এমন একটি জায়গা যেখানে কোনো মানুষ থাকে না, এক ভূতের শহর যেখানে জীবনের চিহ্নগুলো ভূত হয়ে ঘুরে বেড়ায়। ঘোস্ট সিটি চার্নোবিল। আজ এই ভিডিওতে আমরা দেখব এই ঘোস্ট সিটি চার্নোবিল, সেই ভয়ঙ্কর রাতের গল্প। জানব কেন আজও এই শহরে একজন মানুষও থাকে না, কিভাবে মানব সভ্যতার এক ভুল আজও আমাদের তাড়া করে বেড়াচ্ছে এই চার্নোবিলে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চার্নোবিলের ইতিহাস শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের স্বর্ণযুগে। তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ইউনিয়নের প্রতীক, আর সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছিল চার্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1970 সালে ইউক্রেনের পিপিয়াট শহরের কাছে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়েছিল। এই কেন্দ্রটি ছিল সোভিয়েত ইউনিয়নের ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। 4টি চুল্লি, বিশাল টারবাইন আর হাজার হাজার অক্লান্ত কর্মীর পরিশ্রমে দ্রুত সম্পন্ন হয় এই চার্নোবিলের কাজ। কিন্তু 1986 সালের 26শে এপ্রিল সেই গর্বের প্রতীক পরিণত হলো এক দুঃস্বপ্নে। সে রাতে 4 নম্বর চুল্লিতে একটি পরীক্ষা চলেছিল। এই পরীক্ষাটি ছিল বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি ভুলের কারণে পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। রাত 1:23 নাগাদ চুল্লির ভেতরে এক মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে চুল্লির ছাদ উড়ে যায়, আর চারিপাশে ছড়িয়ে পড়ে রেডিও অ্যাক্টিভ পদার্থ। এই বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ছিল হিরোশিমা ও নাগাসাকি বোমের চেয়েও কয়েকশো গুণ বেশি। বাতাসে মিশে যায় রেডিও অ্যাক্টিভ ধোঁয়া, যা হাজার হাজার কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ে। সোভিয়েত সরকার প্রথমে এটিকে একটি দুর্ঘটনা হিসাবে লুকানোর চেষ্টা করে, কিন্তু সুইডেনের মতো দেশ দূর থেকেও এই তেজস্ক্রিয়তার মাত্রার অস্বাভাবিক বৃদ্ধি দেখেন, এবং তা আস্তে আস্তে সকলের সামনে চলে আসে। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রিপিয়াট শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। প্রথমে বলা হয়েছিল তারা কয়েকদিনের মধ্যেই ফিরে আসতে পারবেন, কিন্তু সেই কাজ আজও সম্পন্ন হয়নি। এই দুর্ঘটনায় সরাসরি 31 জন মানুষ মারা যান। এই তেজস্ক্রিয়তার প্রভাব হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন, ক্যান্সারের মতো মারাত্মক রোগ দেখা দেয়। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 6 লাখ মানুষ এই দুর্ঘটনার কারণে সমস্যায় ভুগতে থাকেন। চার্নোবিল শুধু একটি পারমাণবিক বিপর্যয় ছিল না, এটি ছিল মানব ইতিহাসের এক গভীর ক্ষত। এই ঘটনা আমাদের শিখিয়েছে প্রযুক্তির ভুল ব্যবহার কতটা ভয়ানক হতে পারে। চার্নোবিল দুর্ঘটনার পর প্রিপিয়াট শহর হয়ে যায় এক ঘোস্ট সিটি বা ভূতের শহর। এই শহর একসময় ছিল 50,000 মানুষের বসবাস ভূমি। ছিল স্কুল, হাসপাতাল, খেলার মাঠ, আধুনিক সকল সুযোগ সুবিধা। আজ সবকিছুই পরিত্যক্ত। প্রিপিয়াট শহর ঢুকলে মনে হয় যেন সময় থমকে গেছে। স্কুলের ক্লাসরুম পড়ে আছে ভাঙা খেলনা, বই খাতা। হাসপাতাল বেডে পড়ে আছে জং ধরা যন্ত্রপাতি। খেলার মাঠে ঝুলছে মরিচা ধরা ফেন্সিং। সবকিছুই এক নীরব সাক্ষী, ভবিষ্যৎ অতীতের প্রতীক। অ্যাপার্টমেন্টগুলোতে গাছের ডালপালা ঢুকে গেছে, দেয়াল ভেঙে পড়েছে, মাটিতে জমে আছে ধুলো আর আবর্জনা। রাস্তায় পড়ে আছে পরিত্যক্ত গাড়ি, বাস আর ট্রাক। সবকিছুই জং ধরে নষ্ট হচ্ছে। রেডিয়েশন আজও এখানে বর্তমান, আর রেডিয়েশনের চিহ্ন আজও এই শহরে দেখা পড়ে। এই ঘোস্ট সিটিতে প্রকৃতি এক অপরূপ রূপ দেখায়। আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে মানুষ চলে যাওয়ার পর প্রকৃতি সবকিছু গিলে খায়। বন্য প্রাণীরা জঙ্গল থেকে ফিরে আসে এই শহরের মধ্যে। নেকড়ে, হরিণ, বুনো ঘোড়া, বিভিন্ন প্রজাতির পাখি এই শহরের মধ্যে অবাধে ঘুরে বেড়ায়। গাছপালা বেড়ে ওঠে, পরিত্যক্ত বিল্ডিংগুলোকে ঢেকে দেয়। প্রকৃতি যেন নিজের মতো করে শহরকে আবার দখল করে নেয়। প্রিপিয়াট শহর এক জীবন্ত জাদুঘর, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভুলের কারণে প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ঘোস্ট সিটি আমাদের শেখায় প্রযুক্তির ব্যবহার যেন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে হয়। চার্নোবিল দুর্ঘটনার পর 30 কিলোমিটারের মধ্যে এলাকাটিকে এক্সক্লুশন জোন হিসাবে ঘোষণা করা হয়। এই জোনের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আজও এই অঞ্চলের জল, মাটি, বাতাস
তেজস্ক্রিয়তায় পরিপূর্ণ। বিজ্ঞানীরা বলেছেন এই এলাকা নিরাপদ হতে কয়েক হাজার বছর লাগতে পারে। তবে চার্নোবিলের ঝুঁকি কমাতে অনেক কাজ হয়েছে। 2016 সালে পুরনো চুল্লির ওপর একটি বিশাল সুরক্ষা কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোর নাম দেওয়া হয়েছে নিউ সেফ কনফাইনমেন্ট। এটি একটি বিশাল ধাতুর তৈরি কাঠামো, যা প্রায় 1000 বছরের ধরে এই তেজস্ক্রিয়তাকে আটকে রাখবে। আধুনিক রোবট এবং প্রযুক্তি ব্যবহার করে এটি গঠন করা হয়েছে। আজ বিজ্ঞানীরা চার্নোবিলের গবেষণা করছেন। তারা দেখছেন কিভাবে তেজস্ক্রিয়তা প্রকৃতির ওপর প্রভাব ফেলেছে, কিভাবে বন্য প্রাণীরা এই পরিবেশেও টিকে আছে। কিছু সাহসী পর্যটক আজও অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেন, পরিত্যক্ত শহরটি ঘুরে দেখেন, এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হন। আজ এই চার্নোবিল একটি বিপজ্জনক স্থান। রেডিয়েশনের মাত্রা এখনও অত্যাধিক বেশি। সতর্কতার চিহ্ন আজও চোখে পড়ে। চার্নোবিল শুধু একটি ভূতের শহর নয়, এটি মানব সভ্যতার জীবন্ত সতর্ক বার্তা। এই শহর আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তির শক্তি যেমন অসীম, তেমনি এর ভুল ব্যবহার ডেকে আনতে পারে ভয়ানক বিপর্যয়। আজ নিউ সেফ কনফাইনমেন্ট হয়তো তেজস্ক্রিয়তা আটকে রেখেছে, কিন্তু চার্নোবিলের ক্ষত আজও গভীর। এই শহরের নীরবতা, শূন্যতা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কি সত্যিই এই বিপর্যয় থেকে কিছু শিক্ষা নিয়েছি? আমরা কি প্রস্তুত এমন ভুল আর না করার জন্য? চার্নোবিলের এই বিষণ্ণ গল্প আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে, প্রকৃতির প্রতি যত্নবান হতে। না হলে এই ভূতের শহর একদিন আমাদের সকলের ভাগ্য হয়ে দাঁড়াবে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।